আসসালামু আলাইকুম। আমি ডক্টর আনিসা। আমি সারাদিন খুবই বিজি থাকি। আমার ২ টা বাচ্চা আছে। ছোট, ছোট ২ টা কিউট লিটল বেবি। স্বামী, সংসার, অফিস, কাজ এভরিথিং করার পর খুবই বিজি থাকি যে নিজেকে একদমই সময় দেওয়া হয় না। তো আমি খুব বেশি জিম করা বা স্বাস্থ্য সচেতন আমি সবসময়। বাট কখনো জিমে যাওয়া বা ওসব আমাকে দিয়ে করা হয়নি। যখন মেডিকেলে পড়তাম তখন যেতাম, সময় ছিল। বাট যখন আস্তে আস্তে কর্মক্ষেত্রে ঢুকে গেলাম, সংসার শুরু হলো, ওয়ার্কিং ওয়াইফ অ্যান্ড দ্য হাউস থিং অ্যান্ড বিং মাদার, আমি অ্যাকচুয়ালি কখনোই অতটুকু সময় দেওয়ার, নিজেকে সময় দেওয়ার সময় আমি পাইনি। নিজে নিজে ঘরে বসে ট্রাই করতাম। ২ টা বেবি আমার সিজারিয়ান সেকশনে হয়েছে। তো ফার্স্ট বেবির পর নিজে নিজে অনেক চেষ্টা করেছি, লাইক নিজের আগের সেই বডি স্ট্রাকচার, আগের যে স্ট্রেংথ সেটা ব্যাক করানোর। তো তখন অনেক ভিডিওস দেখতাম, ইয়োগার ভিডিও দেখতাম, দেখে দেখে ইয়োগা করতাম। কিন্তু আমার যখন সেকেন্ড বেবিটা হলো তখন আর নিজে নিজে চেষ্টা করা হয়নি। হয়তোবা দুইটা বাচ্চা অ্যান্ড অনেক বেশি কাজ, প্রেশার অনেক বেশি, নিজেকে সময় দেওয়া হচ্ছিল না। তো খুব খুঁজছিলাম যে চাকরিজীবী বা ওইরকম ওয়ার্কিং মাদের জন্য কোথাও আছে কিনা যেখানে যোগা করা যাবে, একটু নিজেকে, নিজের বডির সাথে নিজের কথা বলা যাবে। নিজের বডিটা ভালো রাখা মানেই মন ভালো থাকা। মন ভালো করার জন্য আপনি আপনি কিছু করে আপনার মনকে ভালো করতে পারবেন না। মন ভালো করার জন্য আপনার শরীরকে ভালো থাকতে হবে, আপনার হাতকে ভালো থাকতে হবে, পাকে ভালো থাকতে হবে, আপনার ঘাড় ভালো থাকতে হবে, আপনার কোমর ভালো থাকতে হবে, আপনার ভেতরের অঙ্গগুলো, প্রত্যেকটা অন্ত্র আপনার ভালো থাকতে হবে। আপনার লিভার, আপনার স্টমাক, আপনার ইন্টেস্টাইন, আপনার ব্রেইন, আপনার হার্ট, আপনার লাংস। সো অল ইন ওয়ান সবকিছুতে আসলে হয়ে ওঠে না। কিন্তু আমি ইয়োগা নিয়ে যতটুকু রিসার্চ করেছি বা ওইটার আমি যতটুকু সায়েন্টিফিক সবকিছু জেনেছি, দিস ইজ অ্যাকচুয়ালি বেস্ট। ইয়োগা এটা একটা লাইফস্টাইল। ইয়োগা নট মানুষকে দেখানো যে আমি ইয়োগা করি, আমি খুব স্বাস্থ্য সচেতন। এটা একটা লাইফস্টাইল, যে আপনি আপনার লাইফস্টাইলে একটা জিনিস অ্যাড করলেন, দ্যাটস হাউ ইউ ওয়ান্ট ইয়োর লাইফ। ইয়োগা নট অনলি আপনার শরীরকে ফিট রাখে, এটা অলসো আপনার মাথাকে ফিট রাখে, আপনার ব্রেইনকে কাম রাখে। আমরা অনেক অনেক সময় দেখা যায় যে অনেক কথা আমরা বলতে পারছি না, অনেক কিছু এক্সপ্রেস করতে পারছি না। এই যে এখনও আমি অনেক কথা বলতে পারছি না, আমার ইয়োগা হচ্ছে না 2 দিন, দ্যাটস দ্য এফেক্ট। আমার কথাকে আমি গুছিয়ে বলতে পারছি না। আমি অনেক ভালো লিখতে পারি, বাট আমি বলতে পারি না, এটা আমার একটা প্রবলেম। আমি কথা বলতে গেলে পাজল হয়ে যাই যে আমি অ্যাকচুয়ালি বলতে চাচ্ছি কি। মেবি খেয়ে হারায় ফেলি, ট্র্যাক হারায় ফেলি। বাট আমার মেইন কথা হচ্ছে ইয়োগা ইজ ইম্পর্টেন্ট, ইটস আ লাইফস্টাইল অ্যান্ড এভরিওয়ান, আমার মনে হয় প্রতিটা মেয়ে, ঘরের প্রতিটা মহিলা, প্রতিটা আন্টি, প্রতিটা দাদু, সবার উচিত তাদের নিজের শরীরের প্রতি যত্নবান হওয়া এবং নিজের প্রতি যত্নবান হওয়া অ্যান্ড নিজের লাইফস্টাইলকে একটু চেঞ্জ করা, নিজের লাইফকে একটু অন্যভাবে দেখা, নিজেকে একটু অন্যভাবে দেখা। সো প্লিজ সবাই যোগা করুন, নিজেকে ভালো রাখুন, সুস্থ রাখুন, মন ভালো রাখুন। থ্যাংক ইউ।